গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 12ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাসটিকে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, সম্প্রতি কোন দেশ ভারতীয় নাগরিকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণের ঘোষণা করেছে? এর উত্তর হবে ইরান। ইরান সম্প্রতি ভারতীয় নাগরিকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণের ঘোষণা করেছে। এই সম্পর্কে জেনে নেব। সম্প্রতি ইরান সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা মুক্ত পরিষেবা ঘোষণা করেছে। এই সুবিধাগুলি শুধুমাত্র পর্যটনের জন্য অনুমোদিত হয়েছে এবং এর আওতায় সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকরা সর্বোচ্চ 15 দিনের জন্য প্রতি 6 মাসে একবার ভিসা ছাড়া ইরানে যেতে পারবেন। বর্তমানে 27টি দেশ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশের প্রদান করেছে। এইসব দেশের মধ্যে গুলি হলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। এইসব দেশগুলি ভারতে ভিসামুক্ত প্রবেশের প্রদান করেছে। নেক্সট, সবার জন্য শিক্ষাকে প্রসার ঘটাতে ইউনেস্কো এর গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে ভিনিসিয়াস জুনিয়র। এই ভিনিসিয়াস জুনিয়র সবার জন্য শিক্ষাকে প্রসার ঘটাতে ইউনেস্কো এর গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ইউনেস্কোর সকলের জন্য শিক্ষা উদ্যোগের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। পেলের পরে ইউনেস্কোর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা তার দেশের দ্বিতীয় ফুটবলার হয়েছিলেন তিনি। নেক্সট, রেল পরিকাঠামো উন্নয়নের জন্য দক্ষিণ পূর্ব রেল কার সাথে হাত মিলিয়েছে বা চুক্তি স্থাপন করেছে? এর উত্তর হবে টাটা স্টিলের সঙ্গে। এই সম্পর্কে জেনে নেব। সাউথ ইস্টার্ন রেলওয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য টাটা স্টিলের সাথে হাত মিলিয়েছে বা চুক্তি স্থাপন করেছে। টাটা স্টিল এক বিবৃতিতে বলেছে যে প্রকল্প নিয়ে এসইআর এবং টাটা স্টিলের কর্মকর্তাদের মধ্যে এই আলোচনা চলছে। এখানে একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক আকারে জেনে নেব। দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়? না, কলকাতায় অবস্থিত। নেক্সট, 2024 টাটা স্টিল চেস টুর্নামেন্ট জিতলেন কি? এর উত্তর হবে গ্র্যান্ডমাস্টার ওইই। এই গ্র্যান্ডমাস্টার ওইই 2024 টাটা স্টিল টুর্নামেন্টে জিতেছেন। এনার সম্পর্কে জেনে নেব। গ্র্যান্ডমাস্টার ওইই তার ব্যতিক্রমী দক্ষতা এবং কৌশলগত দক্ষতা প্রদর্শন করে অত্যন্ত প্রত্যাশিত 2024 টাটা স্টিল বা দাবা টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন। নেক্সট, দিব্য কলা মেলা 2024 কোথায় আয়োজিত হচ্ছে? এর উত্তর হবে আগরতলা। এই আগরতলায় অর্থাৎ ত্রিপুরার আগরতলায় দিব্য কলা মেলা 2024 আয়োজন হচ্ছে। এই সম্পর্কে জেনে নেব। জাতীয় প্রতিবন্ধী অর্থ এবং উন্নয়ন কর্পোরেশন এর অধীনে ত্রিপুরার আগরতলায় দিব্য কলা মেলা 2024 আয়োজিত হচ্ছে। এটি 6 থেকে 11 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আয়োজিত হচ্ছে। ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। এর রাজধানী হচ্ছে আগরতলা। নেক্সট, সম্প্রতি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে? এর উত্তর হবে নিরঞ্জন সাহ স্টেডিয়াম। নেক্সট, সম্প্রতি দীনবন্ধু ছোটু রাম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে গড়ে উঠবে? এর উত্তর হবে হরিয়ানা। সম্প্রতি হরিয়ানাতে দীনবন্ধু ছোটু রাম তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে। এই সম্পর্কে জেনে নেব। হরিয়ানা রাজ্য সরকার যমুনানগরে 800 মেগাওয়াট দীনবন্ধু ছোটু রাম তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অনুমোদন দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এর নির্মাণের দায়িত্ব বিএইচইএলকে এই কোম্পানিকে দিয়েছেন। এর নির্মাণে ব্যয় হয় প্রায় 6,900 কোটি টাকা। এছাড়াও এই প্রকল্পটি 57 মাসের মধ্যে শেষ করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। নেক্সট, ট্রান্সজেন্ডার কমিউনিটি এর জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করলেন কে? উত্তর হবে অরবিন্দ কেজরিওয়াল। এই অরবিন্দ কেজরিওয়াল ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছেন। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার রূপান্তরগামী অর্থাৎ ট্রান্সজেন্ডারদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। দিল্লি পরিবহন নিগমের মাধ্যমে বিনা টিকিটে সফর করতে অর্থাৎ ভ্রমণ করতে পারবেন এই ট্রান্সজেন্ডার ব্যক্তিরা। নেক্সট, ভারতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে মিও ওকাকে। এই মিও ওকাকে ভারতীয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি সম্প্রতি মিও ওকা ভারতে ব্যাংকের নতুন ডিরেক্টর হতে নিযুক্ত হয়েছে। এই মিও ওকা ভারতে এডিবি কার্যক্রম এবং অন্যান্য উন্নয়ন কাজে দায়িত্ব থাকবেন। এশীয় উন্নয়ন ব্যাংক একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক এবং এটি 19 ডিসেম্বর 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট,
এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন ভারতীয় সেলিব্রিটি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেয়েছেন? এর উত্তর হবে আনন্দ কুমার। এই আনন্দ কুমার সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। সম্প্রতি সুপার 30 এর প্রতিষ্ঠাতা আনন্দ কুমারকে সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ডেন ভিসা দিয়েছে। এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খান এবং সালমান খান এবং সঞ্জয় দত্তের মতো ভারতীয় সেলিব্রিটিরা এই বিশেষ ভিসা পেয়েছিলেন। আনন্দ কুমার 2002 সাল থেকে পাটনায় তার সুপার 30 প্রোগ্রাম চালাচ্ছে এবং 2023 সালে তিনি ভারত সরকার কর্তৃক চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে তিনি ভূষিত হন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।